হচ্ছে মানে ক্যারেক্টারের কন্ডিশন স্টোরি এখানে দেখানো হচ্ছে আর কি, কন্ডিশন স্টোরি বা সিজের কন্ডিশন আর কি দেখানো হচ্ছে। তো কী কী তাকে ফেস করছে নেচার এর প্রিমাইস আর কি। তো যেটা বলবো ভালো দিক সেটা হচ্ছে যে এখানে কিন্তু বেশ কিছু ভালো কিন্তু মোমেন্টস আছে, মাস মোমেন্টস আছে, যেগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে মজা দেবে। দেখুন সিরিজটার মধ্যে কিন্তু আপনি কোনো ডেপথ ডিটেলিং খুঁজতে গেলে কিন্তু হবে না। সিরিজ মানে হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব ইন্সপেক্টর অবিনাশ তার সিজন 2 নিয়ে, যেটা হটস্টার স্ট্রিম করে গেছে। 10টা এপিসোডের সিরিজের মধ্যে এক একটা এপিসোড লেন্থ হচ্ছে 40 মিনিটের মধ্যে। তো কেমন হলো এই কাজটা? যেটা দেখানো হচ্ছে যে রণধীরের ক্যারেক্টারটা সে এবারে নতুন চ্যালেঞ্জে ফেস করছে, মানে ক্যারেক্টারের কন্ডিশন স্টোরি এখানে দেখানো হচ্ছে, কন্ডিশন স্টোরি বা সিজের কন্ডিশন আর কি দেখানো হচ্ছে। তো কী কী তাকে ফেস করছে নেচার এর প্রিমাইস আর কি। তো যেটা বলবো ভালো দিক সেটা হচ্ছে যে এখানে কিন্তু বেশ কিছু ভালো কিন্তু মোমেন্টস আছে, মাস মোমেন্টস আছে, যেগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে মজা দেবে। দেখুন সিরিজটার মধ্যে কিন্তু আপনি কোনো ডেপথ ডিটেলিং খুঁজতে গেলে কিন্তু হবে না। সিরিজ মানে আজকাল লজিক্যাল লুপহোল কিন্তু রয়েছে। তো এমনি বলবো যে মানে বিজনেসের মোমেন্টস আছে যেগুলো বলবো বেশ ভালোই। তার সঙ্গে সঙ্গে রণদীপ হুডা এবং অভিমন্যু সিং যেখানে মেন অ্যাক্ট্রেস প্লে করছে, তো তাদের কাছে বলতে বেশ ভালো, খুবই ভালো। মূলত তাদের পারফরমেন্স জুড়েই সিরিজটা আপনি এখানে দেখতে পারেন। এছাড়া সিরিজের মধ্যে মেকিং বলুন, ক্যামেরা ওয়ার্ক, মোমেন্টস, ঠিক আছে, সিনেমাটোগ্রাফি, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বেশ ভালো, যেগুলো সিরিজটাকে কিন্তু মানে ভালো করে মানে যে মোমেন্টস যেগুলো ভালো করে এনহ্যান্স কিন্তু করতে পারে। আচ্ছা এখানে অমিত সিয়াল রয়েছে, তার কাছে হলো বেশ ভালো হয়েছে। পারফরমেন্সের সবাই কিন্তু কম্পিটিশন কিন্তু মোটামুটি ভালোই কিন্তু আর কি, ঠিক আছে। মানে স্পেশাল মেন হচ্ছে এখানে রণদীপ হুডা, অভিমন্যু সিং এবং অমিত সিয়াল, এদের পারফরমেন্সের কারণে সিরিজটা দেখতে আপনার এনগেজিং লাগবে। তো সিরিজের মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার যে নেগেটিভ দিক আছে, আচ্ছা এখানে গোবিন্দ নাম ধরেছে কিন্তু তার না বলা হয়েছে, তার কাছে বলবো এখানে বেশ ভালো হয়েছে। তো সেই যেগুলো পজিটিভ দিক। এবার সিরিজের মধ্যে নেগেটিভ আমার কী লাগলো? নেগেটিভ হচ্ছে প্রথম কথা, যেটাই প্রথমেই বললাম যে সিরিজটা দেখার সময় আমি কিন্তু কোনোরকম ডেপথ ডিটেল এটা আমি কিন্তু খুঁজতে আমি মানে একটু করে দেখতে বসিনি। তো ব্যাপারটা হচ্ছে কি, সিরিজটা একটা টোনে চলছে, মানুষের সিরিজটা কী হচ্ছে একটু সোশ্যাল, একটু ড্রামার দিকে যাচ্ছে, কখনো একটু প্যাট্রিক দিকে যাচ্ছে, কখনো একদম ইন্টেন্স ড্রামা রিয়েলিস্টিক জোনের মধ্যে যাচ্ছে, কখনো একটা কাইন্ড অফ একটা অর্ধেস্টার জোনের মধ্যে যাচ্ছে। এবার এই যে টোনালিটা ব্রেক হচ্ছে, এর ফলে কি হচ্ছে মানে দেখার মজা না নষ্ট হয়ে যাচ্ছে। আর যে সিরিজের মধ্যে বিশেষ কিছু নেই যেহেতু আর কি, সিরিজটা না অনেকটা বড়, আপনার রান টাইম কিন্তু অনেক জায়গাতে কিন্তু ফিল হবে। 10টা এপিসোড করা হয়েছে, অনায়াসে সিরিজটাকে কম করেও 6 থেকে 7 এপিসোড অনায়াসে কিন্তু করাই যেত আর কি। আপনি বুঝতে পারবেন যে অনেক সিন স্ট্রেচ করা হয়েছে, বাড়ানো হয়েছে, জাস্ট এপিসোডের লেন্থগুলো বাড়ানোর জন্য আর কি। তো সেইগুলো আপনার সাথে ইয়ে লাগবে আর কি, মানে খুব মানে বোর করবে সেই জায়গাগুলো আর কি, অনেক জায়গায় বোর করবে যে সিনটা আপনার এরকম ফিল হয় সিনটা তো লম্বা কেন করা হলো আর কি। ওভারঅলে বলবো যে ইন্সপেক্টর অবিনাশ সিজন 2 এই কাজটা আমার কাছে একটা অ্যাভব অ্যাভারেজ একটা কাজ। আমার তো রেটিংগুলো সিরিজটাকে 6.5 আউট অফ 10, এটাই ছিল আমার রিভিউ ইন্সপেক্টর অবিনাশ সিজন 2কে কেন্দ্র করে। যারা দেখেন দেখবেন প্ল্যান করছেন, যদি 1 দেখা থাকে তাহলে দেখে ফেলুন, আর যদি না দেখা থাকে তাহলে স্কিপ করতেই পারেন। তো দেখুন, দেখে জানাবেন কমেন্ট করে কীরকম লাগলো, আর যাদের দেখা হয়ে গেছে, যারা দেখে ফেলেছেন তাদের কীরকম লাগলো সেটা জানাবেন কমেন্ট করে। আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।